গত 15 অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলাকালীন কুমিল্লা পবিত্র কোরআন অবমাননা করার প্রতিবাদে কিছু উচ্ছৃঙ্খল জনতা নোয়াখালী বেগমগঞ্জ চৌমোহনী বেশ কিছু পূজা মণ্ডপে হামলা করে। হামলার ভিডিও ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করেছে অপরাধীদের। চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করতে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালিকের নির্দেশে ডিবি পুলিশ ও বেগমগঞ্জ থানার অফিসার্স ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে আজ প্রেস কনফারেন্সের মাধ্যমে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত 13 তারিখ থেকে সারা বাংলাদেশে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী তথা সারা দেশেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর মন্দির ভাঙচুর, এরপরে অগ্নিসংযোগ, লুটপাট এই ধরনের ঘটনা ঘটে। গত 15 তারিখ থেকে নোয়াখালীতেও এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে। 15 তারিখে শুক্রবার নামাজের পর বেগমগঞ্জে চৌমোহনীতে চৌধুরী জনতার নামে নামাজ পড়ে উচ্ছৃঙ্খল জনতা প্রায় 10 থেকে 15 হাজারের মতো জনতা তারা একত্রিত হয়ে এইটির প্রতিবাদ এবং তারা বিক্ষোভ মিছিল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং সেখান থেকেই শুরু হয় মূলত তাদের কার্যক্রম এবং পরিকল্পিতভাবে তারা বিভিন্ন মন্দিরে যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে এবং মেইন রোডে পুলিশকে তারা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রাখতে থাকে। এটি তাদের পরিকল্পিত কর্মকাণ্ড। সেটিকে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে এবং সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ পর্যন্ত বেগমগঞ্জ থানায় এই ঘটনা সংক্রান্তে মোট 10টি মামলা রুজু করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে 3টি মামলা এবং 2টি যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ডিসকন বাদী হয়ে তারা একটি মামলা সংঘটিত করে। এই 10টি মামলার মধ্যে আমার আজকে পর্যন্ত মোট আসামি গ্রেপ্তার 122 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আজকে আমরা গতকাল থেকে অভিযান করে আজকে আমরা 13 জন আসামিকে গ্রেপ্তার করেছি। এই 13 জনের মধ্যে 8 জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেপ্তার করেছি। আর অন্য যে 5 জন আছে তাদেরকে সন্দিগ্ধ হিসেবে আমরা ধরেছি। এদের কাছে তথ্য আমরা প্রাথমিকভাবে সংগ্রহ করেছি এবং তাদেরকে আদালতে পেশ করে আমরা তাদেরকে রিমান্ড প্রেয়ার করবো এবং এই রিমান্ডে নিয়ে আসলেই তাদের কাছে আরো তথ্য আমরা নেব এবং সেই তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করব। এই মামলাগুলোতে এই সংক্রান্ত যে মামলা হয়েছে এই মামলাগুলোতে যেন নিরপরাধ কোনো ব্যক্তি এখানে জড়িত হয়ে না পড়ে আমরা সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখছি। আর এর পেছনে কারা আছে, এর পেছন থেকে কারা নেতৃত্ব দিয়েছিল, মাঠ পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিল, আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে সহযোগিতা আশা করি।